আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলে গেলাম সাঙ্গো নদীর তীরে। এটা হচ্ছে বান্দরবন এরিয়াতে। তো এই এরিয়াটা এতটাই সুন্দর পরিবেশ, আপনারা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝে যাবেন। আল্লাহর দুনিয়া যে কতটা সুন্দর, ওইখানে না গেলে বোঝাই যাবে না। তো যত ঘুরবেন আল্লাহর কাছে ততই শুকরিয়া আদায় করতে আপনি বাধ্য হবেন যে আল্লাহর দুনিয়াটা এতই সুন্দর। তো এই তো আমি ট্রলারে বসে পড়লাম, চলে যাচ্ছি ঘোরার জন্য। এটাই হচ্ছে সাঙ্গো নদী। তো দুই নদীর আর কি মধ্যবর্তী এরিয়াতে আমরা চলে যাব। আর সাইডে হচ্ছে বড় বড় পাহাড়, এতটাই ভাল লাগছে। অবশ্যই ছুটি পেলে বা অবসর সময় পেলে চলে যাবেন। আর এখানে পানিগুলা এতটাই ঠান্ডা, আমি পুরোটা নদী একদম পানিতে হাত দিয়ে চলে গেছি। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ঠান্ডা পরিবেশ ছিল। আর ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি, এটাই শুকরিয়া। তো পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝে যাবেন। আর ওইখানে অবশ্যই যাবেন। বান্দরবান গেলে আর কোথাও ঘুরেন বা না ঘুরেন, এই সাঙ্গো নদীর তীরটা অবশ্যই ঘুরে আসবেন। আর এখানে আরেকটা কথা বলি, আপনারা এই নৌকা দিয়ে গেলে আপনারা নিজেরাই রান্না করে খেতে পারবেন। এখানে জায়গার ব্যবস্থা আছে, আর পরিবেশটাও সুন্দর, খোলামেলা পরিবেশে রান্না করতে পারবেন, খেতে পারবেন, এনজয় করতে পারবেন। খুবই ভালো লাগবে আশা করি। তো এই তো আমরা ট্রলার দিয়ে পার হয়ে চলে যাচ্ছি। এখানে নাকি একটা এরিয়া আছে, সেখানে আর কি ঝর্ণা। তো এই তো আমরা মধ্যপথে নেমে গেলাম। তো মধ্যপথ এরিয়াটা খুবই সুন্দর, সাইডে পাহাড়। এই তো আমি ট্রলার থেকে নেমে গিয়েছি। আর এখন আমরা চলে যাব ঝর্ণার ওইদিকে। তো ওদিকটা আমাদের ভিডিও করা হয় নাই। আর এদিকে কিন্তু আমাদের ট্রলার দুইটা নেওয়া হয়েছিল, ওইটাও যেই ট্রলারটা আসছিল সেটাও আমাদেরই। তো আমরা আগে পৌঁছে গিয়েছি, আর বাকি ট্রলারটা পরে চলে আসছে। আচ্ছা, যাই হোক, তো এই এরিয়াটা খুবই সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়া খুবই সুন্দর। যত ঘুরবেন মন ততই শীতল হয়ে যাবে, আর আল্লাহর কাছে শুকরিয়া করতে বাধ্য হবেন যে আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছে। তো ওরাও ট্রলার থেকে নেমে পড়েছে, আর আমরাও চলে যাব এখন ঝর্ণার ওইখানে। আর এখানে আমি হাসতেছিলাম, আমার হাজব্যান্ড বলতেছিল যে ভিডিও করতে আসি আমার জন্য, তোমার ভিডিও করে করে আমার চলে যেতে হয়। তোমার ভিডিও আর করা হয় না, আমার ভিডিও আর ছবি তুলতে তুলতেই উনি শেষ। তো এখানে ঝর্ণার ছবিগুলো শেয়ার করলাম। আর এইটা জানি কোন জায়গা। তো একদম সব কিছু ঘুরে ফিরে চলে আসলাম মাঝপথে। তো এটা হচ্ছে আসার পথে সবাইকে খাবার দিচ্ছে। তো আমরা সেখানে আর কি রান্নার কোনো আয়োজন করিনি, আমরা খাবার কিনে নিয়ে চলে গিয়েছিলাম। তো সবাইকে দিচ্ছে। আর এখানেও একটা হাসির ঘটনা ঘটে গেছে, আমার স্বামী সবাইকে খাবার বিতরণ করছে। তো এটা ফার্স্টে আমি বুঝতে পারি নাই যে উনি ত্রাণ দিচ্ছে, মানে এরকমটা আর কি বোঝাচ্ছে। তো পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম, তখন আবার আমি ফেরত দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, সেখানে অনেক হাসি খুশি হয়েছিল। আর এখানে আমরা দেখেন কতটা এনজয় করে যে দুপুরে লাঞ্চ করছি, মানে খোলামেলা পরিবেশে আমি খেয়ে নিয়েছি। আর আমার কাছে খুবই ভালো লাগছে। তো সবাই একসাথে খাচ্ছে ওইখানে, আর আমি ওইখানে যেতে পারি নাই, কারণ আমি একটু আলাদাভাবেই খেয়েছি, কারণ সবার সামনে তো আর আমি খুলে খেতে পারি না। তার জন্য আর কি এক সাইডে বসে আমার খাওয়া। তো যাই হোক, খাওয়া শেষে এখানে আমার হাজব্যান্ড পানিতে আর কি নেমে পড়েছে গোসল করার জন্য। তো আমার ছেলেমেয়েরাও নেমেছে। তো এটা আর কি শেয়ার করে নেই, যদি কোনো সমস্যা হয়ে যায়, কমিউনিটি আর কি গাইডলাইন চলে আসে, তার জন্য আর কি দিতে পারি নাই। আচ্ছা, যাই হোক, তো এই পরিবেশে, খোলামেলা পরিবেশে ওদিকে সবাই গোসল করছে এটা খাওয়ার শেষে, আর আমি এদিকে ভর্তা বানাচ্ছি, টমেটোর ভর্তা। তো এই ভর্তার রেসিপিটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর উপরের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। খোলামেলা পরিবেশে টমেটোর ভর্তা মাখা, তো সেই ভিডিওটা শেয়ার করেছি। তো এখানে ওইটাও শেয়ার করে দিলাম, চাইলে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই তো দেখতে দেখতে একদম বিকাল হয়ে গেছে। এটা হচ্ছে বাড়ি ফেরার পথে, মানে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব।
তো এই তো চলে যাচ্ছি, আর অনেক মিস করছি সাঙ্গু নদীটা। আশা করি আপনাদের কাছে এই সাঙ্গা নদীটা ভালো লেগেছে। আর সবচেয়ে বান্দরবনের আ ভিতরে এই এরিয়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমি বলে মনে করব। সবকিছুই সুন্দর, কিন্তু এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অশেষ, অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা পরিবেশে ভ্রমণ করার সৌভাগ্য দিয়েছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শুকরিয়া করেও শেষ হবে না। আল্লাহর দুনিয়া খুবই সুন্দর, অপরূপ সৌন্দর্য মায়ায় ঘেরা এই পৃথিবীটা। তো সময় পেলে সবাই ঘুরে আসবেন। আশা করি সবারই ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে আরেকটা ঘটনা আছে। এটা হচ্ছে যাওয়ার পথে যখন শুরু থেকেই আসতেছিলাম, তখনই আমার হাসব্যান্ড আমাকে ভিডিও করছে। এখন যাওয়ার পথেও সে আমাকে ভিডিও করছে। তার ভিডিও আর তোলা হয় নাই। তো অবশেষে যখন বলছে আমার একটা ভিডিও করে দাও, সেটা বলতে বলতে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। তো পরবর্তী ভিডিওটা আসবে চুম্বক নামের পর্যটক এরিয়াটা। তো এখানে আরও কিছু দর্শনীয় স্থানগুলো আছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি নেক্সট ভিডিওটাও ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।